নমস্কার। যদি একটু সময় থাকে 5 মিনিট সময় দিয়ে আমার কথাগুলো একটু শুনলে ভালো হতো। আমি আজকে বলতে চাই বৃদ্ধাশ্রমের কিছু কথা আর কি। মানে আমি দেখেছি বৃদ্ধাশ্রম কিছু মানুষ জোর করে পরিস্থিতিতে যায়, কিছু মানুষ নিজের ইচ্ছাতেও যায়। তো সেই কারণগুলো নিয়ে আমি এখানে আলোকপাত করতে আসিনি। বৃদ্ধাশ্রম যে কারণেই যাক, সে যে কারণেই যাক, ঘটনা হচ্ছে একটা বাচ্চা যেমন তার বাবা মাকে দেখে খুশি হয়, সেটার বিষয়ে আমি বলছি। আমি যখন ছোট ছিলাম, ছোটোবেলায় মোটামুটি 4 বছর আমি গ্রামের বাড়িতে ছিলাম। তো গ্রামের বাড়িতে আমি ঠাকুমা, দাদু, কাকা, পিসি, কাকিমা সবাই আমাকে ভালোবাসতো, খুব ভালোবাসতো। কিন্তু অত ভালোবাসার মধ্যেও আমি আমার মা বাবা খুঁজতাম। মানে বাবা কখন আসবে, মা তো সাধারণত যেতে পারে না। তো কখনো কখনো বাবা আসতো। তো আমাদের গ্রামে তো বাস, ঠিক আছে। তো আমি হয়তো এমন সময় হয়েছে ঘুমিয়ে গেছি, সকালবেলায় বাবার জুতো দেখতে পেয়ে খুব খুশি হয়েছি। মানে সেইটা যে কী আনন্দ, সেটা ঠিক বলে আমি বোঝাতে পারবো না। বললাম তো সবাই আমাকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। কিন্তু তবুও প্রত্যেক দিন রাত্রেবেলায় আমি কাঁদতাম। ওই বাবা মায়ের কথা, ঘরের কথা, বোনের কথা, সবাইয়ের কথা মনে করে রাত্রেবেলায় আমার মানে এই জিনিসটা আমি উপলব্ধি করি যে বৃদ্ধাশ্রমে হয়তো অনেক বৃদ্ধাশ্রম আছে যে প্রচুর টাকা দিয়ে থাকা হয়, অনেক সুখ সুবিধা আছে, তারা খুব কেয়ারও করে, এটা আমি বলবো। হ্যাঁ, আমি কোনো বৃদ্ধাশ্রমকে দোষারোপ করছি না, তারা খুব কেয়ারও করে। কিন্তু অত কেয়ারের মাঝেও সে বৃদ্ধ বাবা মা কিন্তু তার সন্তানকে দেখতে পেয়ে আমার মনে হয় যা খুশি হবে, সেই খুশিটা মনে অন্য কাউকে পেয়ে হবে না। তো আমার এখানে বক্তব্য একটাই, যে কারণেই বৃদ্ধাশ্রম যাক, যে কারণে, কারণটা যে কোনো কারণ হতে পারে, ঠিক আছে। কারণটা নিয়ে আমি বারবার বলছি, কারণটা নিয়ে কিন্তু আমি আলোকপাত করতে আসিনি যে এই কেন। সম্ভব হলে, এটাও বলছি, সম্ভব হলে পারলে কখনো মাসে 10-এ 15 দিনে 20 দিনে যখনই হোক একবার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেলে আমার মনে হয় তার থেকে বেশি খুশি ওরা আর কিছু হবে না। ওদের কাছে এটা সবথেকে বড় খুশির কারণ। এবং আশেপাশে বৃদ্ধা বৃদ্ধি তাদেরকেও খুব আনন্দ করে বলতে পারবে যে আমার ছেলে আসছে, কি আমার মেয়ে আসছে, কেউ আদার্স যাদের ইয়ে নিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে এইটাই, যে একটা ছোট